পাঁচটা টাইম, একটা তো জিরো, এক থেকে চার। প্রজেক্ট একটি এ, একটি আছে বি, প্রজেক্ট এ বি, এরকম দুইটা প্রজেক্ট থাকতে পারে, তিনটা প্রজেক্ট থাকতে পারে। তোমাকে দুইটা বা তিনটা প্রজেক্ট দিয়ে বলবে কোন প্রজেক্টটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোন প্রজেক্টটা আমাদের জন্য ভালো। এর মধ্যে তোমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে তিনটি। প্রথম প্রশ্ন, ক্যালকুলেট এনপিভি অ্যাট 10% ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট যদি 10% হয়, দেন আমরা যেন বের করি এনপিভি। এখন এনপিভি কার বের করবো, আমি প্রথম প্রজেক্টের নাকি তার পরের প্রজেক্টের, সেটা কিন্তু তোমাকে বলে নাই। তাহলে আমি দুই প্রজেক্টেরই বের করব। ডিটারমাইন আইআরআর অফ ইচ প্রজেক্ট, প্রতিটা প্রজেক্টের আমরা যেন আইআরআর বের করি। তাহলে প্রথম প্রজেক্টের আমি আইআরআর বের করব, দেন পরের প্রজেক্টের আমি আইআরআর বের করব। এই দুটি প্রশ্ন সমাধান করার পর এই দুটি প্রশ্ন সমাধান করার পরে আমার কাজ হচ্ছে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড। আমরা এই দুটা প্রজেক্ট থেকে কোন প্রজেক্টটা সিলেক্ট করব, কোনটাকে আমরা বেটার বলতে পারি, কোনটা অ্যাকসেপ্টেবল, সেই কথা বলতে হবে। তো ওভারঅল সবকিছু করার আগে তোমাকে এনপিভি করতে হবে অ্যান্ড আইআরআর করতে হবে, তারপর তোমাকে ডিসিশন দিতে হবে, এটা শিওর। তো আসো আমরা প্রথমে এনপিভি বের করি, আইআরআর বের করি, তারপর আমরা ডিসিশন দেই। প্রজেক্টের একটা টেবিল করলে পরে টেবিল থেকে আমরা প্রজেক্ট এর এনপিভি এবং আইআরআরটা বের করতে পারবো। এখন আমরা অনেকেরই প্রশ্ন, টেবিল করব, টেবিলে পাশাপাশি কলাম কয়টা হবে, পাশাপাশি আমরা কখন কয়টা কলাম করব, কখন কয়টা কলাম করব, এই ব্যাপারটা আমার ক্লিয়ার করা লাগে প্রশ্নে দেখে প্রশ্নে ট্যাক্স আছে কিনা। দেখো তো প্রশ্নে কি কোথাও ট্যাক্স রেট উল্লেখ আছে? নাই। টু প্রজেক্ট হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লো, শুধু ক্যাশ ফ্লো দেওয়া ছিল ভিতরে, ক্যাশ ফ্লো দেওয়া ছিল। দেখো প্রজেক্ট এর কিছু ক্যাশ ফ্লো, প্রজেক্ট বি এর কিছু ক্যাশ ফ্লো, তবে ট্যাক্স রেট উল্লেখ করা নাই। যদি ট্যাক্স না থাকে তাহলে কলাম কম হবে, আর যদি ট্যাক্স থাকে তখন কলাম বেশি হবে, এটা শিওর। যখন ট্যাক্স থাকে তখন আমরা কলাম কম করি, অ্যান্ড ট্যাক্স যখন থাকে না তখন আমরা কলাম বেশি করি। প্রশ্ন হচ্ছে কয়টা কলাম করব, আমি দেখাচ্ছি আমাদের কয়টা কলাম করা লাগবে। এর মধ্যে তুমি ভালো করে খেয়াল করবা অঙ্কের ট্যাক্স আছে কি নাই। ট্যাক্স না থাকলে আমাদের কলাম হবে কম। ট্যাক্স যদি না থাকে আমাদের কলাম করতে হবে ইয়ার, সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি। দেখো মাত্র 6টি কলাম যদি ট্যাক্স না থাকে। আর যদি ট্যাক্স থাকে তখন আমাদের কলাম করতে হবে 12টি। যদি ট্যাক্স না থাকে কলাম করতে হয় 6টি। যখন ট্যাক্স থাকবে আমাকে কলাম করতে হবে ডবল, হয়ে যাবে 12টি। এখন দেখো 6টি কলাম আছে। আবার আরেকটা প্রশ্ন, আমি নিচের দিকে কলাম কয়টা করব। দেখো নিচের দিকে কয়টা করব, নিচের দিকে 1 2 3 এরকম অনেকগুলা করা লাগে। কখনো কখনো আমাদের এখানে ইয়ার যতটা ততটা করা লাগে। ইয়ার কয়টা ছিল? 4টি, আমাকে নিচের দিকে 4টি করতে হবে। কিন্তু এই অঙ্কে 4টি করতে হবে না। কেন করতে হবে না তোমাকে বলি। কারণ হচ্ছে নিচের দিকে আমি কেন করব, সবগুলা ইয়ারের টাকা সমান। যদি ইয়ারের টাকাগুলো সমান হয় তখন নিচের দিকে আর আমাকে ইয়ার 1 2 3 4 কাজ করতে হবে না। ইয়ারের টাকা যদি সমান হয় নিচে একটা কলাম করলেই হয়। আর যদি ইয়ারের টাকা সমান না হয় তখন নিচের দিকে তোমাকে অনেকগুলা কাজ করতে হবে, মানে তোমাকে 4টা কলাম করতে হবে। আজকে আমরা ইয়ার 1 থেকে 4 লিখে ফেলবো এখানে। ইয়ার 1 থেকে 4, এবং প্রতিটা ইয়ারে টাকা ছিল কত? 5000। এখানে বসায় ফেলো তুমি 5000। সবাই একটু টেবিলটা করে নাও তো, আমি একটু সময় দিই তোমাকে, তুমি টেবিলটা করে ফেলো। 1 থেকে 4 পর্যন্ত প্রতি বছরই আর্নিংটা হচ্ছে 5000 করে। তো 1 থেকে 4 পর্যন্ত প্রতি বছরেই যে টাকাটা থাকবে সেটা আমরা বসাবো CF80-র ঘরে। CF80 হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। যেহেতু অঙ্কের ট্যাক্স নাই এই জন্য এটাকে আমরা আফটার ট্যাক্স ধরে নিব, যেহেতু ট্যাক্স রেট দেওয়া নাই, ধরতে হবে আফটার ট্যাক্স। অ্যান্ড ডিএফ, ডিএফ এর একটা কলাম দেখো, ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ডিসকাউন্ট ফ্যাক্টরের পার্সেন্টটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসছি, এই পার্সেন্টটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। তো প্রশ্নে দেওয়া ছিল 10%, আমি 10% লিখেছি। এবার আমি ফ্যাক্টরটা বের করে তোমাকে দেখাই আমরা ফ্যাক্টরটা কিভাবে বের করব। এই ফ্যাক্টরটা বের করার জন্য তুমি চাইলে এনইউটির একটা ফর্মুলা ব্যবহার করতে পারো, অথবা তুমি চাইলে শর্টকাট ওয়ে, মানে 5টা বের করে 5টা যোগ করতে পারো। তুমি চাইলে এনইউটির সূত্র ব্যবহার করে বের করতে পারো, অথবা চাইলে তুমি কি করতে পারো, একটা একটা করে বের করেও সবগুলা যোগ করতে পারো। ইচ্ছা, তুমি যে কোনো ভাবে এই ফ্যাক্টরটা বের করতে পারো। আমি এনইউটির সূত্র লিখে তোমাকে ফ্যাক্টরটা বের করে দেখাচ্ছি। কিভাবে এনইউটির সূত্র লিখে তুমি ফ্যাক্টরটা বের করবে আমি তোমাকে দেখাচ্ছি। আমি একটু একটা ফর্মুলা লিখে তোমাকে দেখাই, তুমি একটু ফলো করো আমাকে। সূত্রটা নিশ্চিত দেখা যায়। আমি এখানে মান বসাই, একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের এনইউটির ফর্মুলা। এখানে যদি আমি ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা বসাই দেন আমার এই মানটা চলে আসবে। আমি দেখাচ্ছি কিভাবে তুমি মান বসাবা। এই আর এর জায়গায় তুমি বসাবা 10%, 0.10।
তুমি নিচে আর এর জায়গায় বসাবা 10%, 0.10। তুমি এন এর জায়গায় বসাবা, ওই যে আমাদের এখানে কয়টা ইয়ার ছিল, 4টা, এন এর জায়গায় বসাবা 4, এন এর জায়গায় বসাও 4। দেন এই পুরোটা ক্যালকুলেশন করো। তুমি আমাকে একটু ক্যালকুলেশন করে জানাও তো এখানে মানটা কত আসে। এই ফর্মুলাতে যদি তুমি মানটা বসাও, দেন এই ফ্যাক্টরটা তুমি পেয়ে যাবা। তুমি আমাকে একটু জানাও তো এই মানটা ক্যালকুলেশন করলে কত আসে, কার কাছে ক্যালকুলেশন করা আছে একটু ভাইয়া থ্রি ক্যালকুলেশন। পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন 3.17। 3.17, এটা আসছে 3.17। যদি কারো না আসে জানাতে পারো 3.17। যদি কারো এটা না আসে তুমি আওয়াজ দিতে পারো। ওকে, 3.17 যদি আসে, এবার সিএফ এটির সাথে এই টাকাটা গুণ দাও, দিয়ে তুমি পিবিটা বের করো। দেখো তো 5,000-এর সাথে এটা গুণ দিলে পরে টাকাটা কত আসে। 5,000-এর সাথে এটা গুণ দিয়ে দাও, দিয়ে দেখো তো কত আসে টাকাটা। 15,850। 15,850 দিলাম, 15,850। এবার তোমাকে যা করতে হবে, আমাদেরকে প্রশ্ন করেছিল যে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা কিভাবে নিব। এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা এইভাবে নিব, তুমি একটু দেখো তোমার এই টাকাটা অরিজিনাল টাকা থেকে কি বেশি হয়েছে নাকি কম হয়েছে। অরিজিনাল টাকা থেকে বেশি নাকি কম। অরিজিনাল টাকা হচ্ছে প্রশ্নে দেওয়া টাকা, এই যে দেখো প্রশ্নে আমাদের 0 ইয়ার একটা টাকা দেওয়া আছে। 0 ইয়ারের টাকাটাকে আমরা বলি এনসিও। এই যে দেখো 0 ইয়ারে যে টাকাটা দেওয়া এটাকে আমরা বলি এনসিও। এনসিও থেকে আমাদের আনসারটা বড় হয়ে গিয়েছে, দেখো এনসিও থেকে আমাদের টাকাটা হয়ে গিয়েছে বড়। তো আমাদের একটা পিপি লাগবে বড় আর একটা পিপি লাগবে ছোট। আমরা যদি আইআরআর বের করতে চাই, আমাদের একটা পিবি লাগবে ছোট, দেন আর একটা পিবি লাগবে বড়। যেহেতু আমার এটা বড় আইসা পড়ছে, এটা আমার বড় আইসা পড়ছে, দেখো এটা হয়ে গেছে অনেক বড়। আমার টাকা ছিল 10, এটা হয়ে গিয়েছে 15। তো আমাকে আর একটা টাকা আনতে হবে 10,000 থেকে ছোট। আমার একটা টাকা আসছে 15,000, আর একটা আনতে হবে 10,000 থেকে ছোট। আর এটা যদি ধরো 5,000, 7,000, 9,000 আসতো, আমি আরেকটা ট্রাই করতাম যেন 10,000 থেকে বেশি আসে। মানে প্রথমটা যদি ছোট আসে, আমি আরেকটা বড় খুঁজে বের করব। আর প্রথমটা যদি বড় আসে, দেন আমি একটা ছোট খুঁজে বের করব। যেহেতু আমার টাকাটা বড় আসছে, আমাকে খুঁজতে হবে কোনটা, ছোটটা। এই ছোট টাকা খুঁজতে হলে আমাকে পার্সেন্ট বাড়াইতে হবে। এই পার্সেন্টটা কত ছিল, 10%। পার্সেন্ট যত বাড়িয়ে দিব টাকাটা তত কমতে থাকবে। আমি পার্সেন্ট যত বাড়াবো টাকাটার ভ্যালু তত কমতে থাকবে। যেহেতু আমাকে টাকাটা কমাইতে হবে, 15,000 টাকাকে 10,000-এর নিচে আনতে হবে, তাই আমি পার্সেন্ট একটু বাড়াই দিব। তবে তুমি 10% ছিল, চাইলে 15% দিয়ে করতে পারো। তবে 15% দিয়ে করলে পরে এই টাকাটা 15,000-এর নিচে মানে 10,000-এর নিচে আসে না। 20% দিলেও 10,000-এর নিচে আসে না, কারণ হচ্ছে টাকার ব্যবধান অনেক বেশি। ছিল 10, এটা হয়ে গেছে 15-র উপরে। তাহলে এটা 10-এর নিচে আনতে হলে অনেক বেশি পার্সেন্ট দিতে হবে। 30 দিলে হয় না, তুমি দিয়ে দেখতে পারো, 30 দিলে হয় না, 40 দিলে হয় না, 45 না 47 দিলে যেন হয়। তো আমরা আইডিয়া করবো এইভাবে, আমাদের পার্সেন্টটা যদি, টাকাটা যদি হিউজ পরিমাণে বেশি হয়, 15,000 ছিল ওটা 10, যদি বেশি পার্থক্য হয় আমরা পার্সেন্টটা বড় নিয়ে ট্রাই করব। আর যদি পার্থক্য কম হয়, ধরো এটা ছিল 10, এটা হয়ে গেছে 11,000, তাহলে 1,000 বেশি, তখন 10, এটা এটা 15 দিয়ে ট্রাই করতাম বা 20 দিয়ে ট্রাই করতাম। যেহেতু টাকার পার্থক্যটা অনেক বেশি, তাই আমি ট্রাই করব অনেক বড় পার্থক্য দিয়ে। আমি নিয়েছি 50। তুমি চাইলে আরো কম বা আরো বেশি নিয়েও ট্রাই করতে পারো, প্রবলেম নেই। আসো এবার 50% দিয়ে সেম আরেকটা ফ্যাক্টর বের করো। পঞ্চাশ ওয়ান পার্সেন্ট দিয়ে পয়েন্ট সিক্স সেম, জিরো আচ্ছা সেম 50% দিয়ে আমি আরেকটা ফ্যাক্টর বের করবো। দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি 50%-এর ফ্যাক্টরটা আমার কত আসবে। কত আসে আইরিন? 1.60। 1.60। দেখো 50% দিয়ে বের করলে আমার এই পয়েন্টটা আসে 1.60। 1.60-এর সাথে আমি গুণ দিব 5,000-কে, 5,000 ইন্টু 1.60, দেখো তো পিবি কত আসে। 8,025। 8,025। হ্যাঁ, দেখো এবার টাকাটা আমার 10,000 থেকে নিচে নামছে, 10,000 থেকে নিচে নামছে, 8,000 হয়ে গেছে। আমি চাইলে হয়তো বা 50 না দিয়ে 45 দিলেও হয়তো 9,000 হইতো, অথবা 40 দিয়ে ট্রাই করতে পারতাম, 40 দিয়ে দেখতাম কত হয়, এটা করা যেত। বাট আমি এত ট্রাই না করে একটু বেশি পার্থক্য নিয়ে নিয়েছি যেন রিস্ক না হয়। ঠিক আছে, তাহলে আমাদের একটা পার্থক্য করেছি 50 দিয়ে, আর একটা করেছি 10 দিয়ে। একটা হয়েছে দেখো 15,000, আর একটা হয়েছে আমার 8,000। আমি যদি দেখি যে আমার একটা টাকা হয়ে গিয়েছে আমার অরিজিনাল প্রজেক্ট এর,
এনসিইউ থেকে একটা টাকা হয়ে গিয়েছে ছোট, দেন একটা হয়ে গিয়েছে বড়, একটা বড় একটা ছোট। এই দুইটা টাকা পাইলেই আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ওকে, আমি প্রশ্নের উত্তরে চলে যাই। প্রজেক্টের ওয়ার্কিং শেষ, আমি বের করবো এনপিভি, আমি বের করবো আইআরআর। ওকে আসো, আমি বের করছি এনপিভি, আমি বের করছি আইআরআর। আমাদের এনপিভি সূত্র ছিল টিপিপি মাইনাস এনসিও। এ হচ্ছে এনপিভির ফর্মুলা, টিপিপি মাইনাস এনসিও। এখন টিপিপি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে পিবিটার টোটাল হচ্ছে টিপিপি। টিপিপি আমার কাছে কিন্তু দুইটা, একটা পিবি হচ্ছে 8,000, একটা পিবি হচ্ছে 15,000। এখন আমি কোন পিবিটা বসাবো, পিবি আমি কোনটা বসাবো? পিবি আমি বসাবো যেই পার্সেন্টটা প্রশ্নে দেওয়া ছিল, ক্যালকুলেট এনপিভি অ্যাট 10% ডিসকাউন্ট রেট। এনপিভি বের করতে হবে কোন রেট দিয়ে? 10% রেট দিয়ে। তাহলে 10%-এর কোনটা ছিল? এটা ছিল। তাহলে তুমি 10%-এর টাকাটা বসাবা, 15,850 মাইনাস এনসিউর টাকা হচ্ছে 10,000। এবার মান বসাও। ইয়ে 5,850। আমার ব্যালেন্স আসে 5,850। ওকে, এই হচ্ছে আমার এনপিভি। আমার প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন ছিল এনপিভি বেরিয়েছে। এবার আমাকে বের করতে হবে আইআরআর। আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখানে আমাকে প্রত্যেকটার হেয়ার লিখতে হবে, কোনটার মানে কি আমাকে সেটা লিখে দিতে হবে। এ হচ্ছে লোয়ার ইন্টারেস্ট রেট, বি হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট, সি হচ্ছে পজিটিভ এনপিভি, ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। আমি মান বসাই, অঙ্ক থেকে এই সব মানগুলি নিয়ে আসা সম্ভব। যেমন দেখো, আমি দুইটা ফ্যাক্টর রেট দিয়ে কাজ করেছি, দুইটা রেট নিয়ে কাজ করেছি। একটা ছিল 10%, একটা ছিল কত, 50%। যেটা 10% এটা ছোট, তো এটাকে আমরা বলি লোয়ার রেট, এটাকে আমরা বলি লোয়ার রেট 10%। আর বি হচ্ছে হায়ার রেট, বি ছিল 50। এবার পজিটিভ এনপিভি, পজিটিভ এনপিভি হচ্ছে বড় এনপিভিটা, এই যে পিবি যেটা বড়, এটা থেকে আসল টাকা বাদ দিলে যেটা হয় এটাকে বলা হয় পজিটিভ এনপিভি। তো 15,850 এটাকে বলা হয় পজিটিভ। এটা থেকে 10,000 বাদ দিতে হবে, 10,000 বাদ দিলে থাকে 5,850। ওকে, 5,850। আর নেগেটিভ হচ্ছে ছোট টাকাটা থেকে বাদ দিতে হবে। তো ছোট টাকাটা কত ছিল তোমাকে দেখাই, ছোট টাকাটা ছিল 8,025। এই 8,025 থেকে আমাকে 10,000 অরিজিনাল টাকা বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকে একটু দেখো। এবার তুমি তোমার সূত্রে মানগুলা বসিয়ে দাও, তোমার সূত্রে তুমি মানগুলি বসিয়ে দাও, জাস্ট ক্যালকুলেশন করো। এ হচ্ছে লোয়ার রেট 0.10, সি হচ্ছে পজিটিভ টাকা, সি দেখো, সির আনসার ছিল আমার কাছে 5,850, 5,850। নিচে সি আছে আমার 5,850। মাইনাসটাকে আমি প্লাস করে দিতে পারি, কারণ ডির মান মাইনাসের, 1975-এর আগে মাইনাস ছিল। তো এই মাইনাস আর ডির আগে একটা মাইনাস, দুইটা মিলিয়ে প্লাস করে দিয়েছি। বি মাইনাস এ, বি ছিল 0.50 মাইনাস এ হচ্ছে 0.990। দেন এটাকে 100 দিয়ে গুণ করলে হয় 39.90। প্রজেক্ট বি এর জন্য তুমি সেম টেবিলটা করে ফেলো, পার্সেন্টটা দিও না, এই 50% পার্সেন্টটা দিও না, একটু পরে দিব এটা। আমরা আমরা এর আগের টাকাটা, প্রজেক্ট এর টাকা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলা ইয়ারে ছিল কত করে, 5,000 করে। দেন আমরা লিখছি 1 থেকে 4 সব ইয়ারে 5,000। আর এবার দেখো আমার টাকাটা ফার্স্ট ইয়ারে নাই জিরো, সেকেন্ড ইয়ারে নাই জিরো, থার্ড ইয়ারে নাই জিরো, শুধু ফোর্থ ইয়ারে, চতুর্থ বছরে শুধু 28,000 টাকা। তাহলে তুমি এখানে লিখবা ইয়ার 4, টাকা 28,000, 28,000 টাকা শুধু ফোর্থ ইয়ারে। 28,000 টাকা লিখো শুধু ফোর্থ ইয়ারে, লিখেছো কেউ? এবার আসো আমি সামনে যাই, তুমি একটু খেয়াল করো। এবার আমি ডিসকাউন্ট ফ্যাক্টর বসাবো ভাইয়া, ডিসকাউন্ট ফ্যাক্টর আমি বসাবো। তো ডিসকাউন্ট ফ্যাক্টর বসানোর সময় কাজ হচ্ছে, আমি তো ফ্যাক্টর নির্ণয় করব। তো ফ্যাক্টর নির্ণয় করার জন্য তুমি যে ফর্মুলাটা ইউজ করবা, এই ফর্মুলাটা সিঙ্গেল ফর্মুলা ইউজ করতে হবে, সিঙ্গেল ফর্মুলা। ওকে, এখন তুমি বলতে পারো
একটু আগে তো আমরা এনুইটির একটা বড় ফর্মুলা ইউজ করছি, আজকে এখন ছোট ফর্মুলাটা কেন ইউজ করব? তার কারণ এখন সিঙ্গেল ইয়ার দেখো, অনলি 4 ইয়ার, অনলি 4 ইয়ার, 1 to 4 না, 1 to 4 হলে এনুইটি সূত্র ইউজ করা যায়, বাট শুধু চতুর্থ বছর হলে 4 নম্বর ইয়ারটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্রে তুমি মান বসাও। আমি যদি এই সূত্রে মান বসিয়ে দেই, দেখো এটা ছিল আর, আর কত, 10%, 0.10, আর এন এর মান হচ্ছে 4, দেখো শুধু পাওয়ার হ্যাঁ, 4, 0.68। 0.68 হয়, আমাদের পয়েন্ট হয় 68। দেখো যখন চতুর্থ বছর হবে তখন তুমি সিঙ্গেলের সূত্রটা ব্যবহার করবা, পাওয়ার ইউজ করবা 4, আনসার আসছে 0.68, নাকি 0.68। এই 68 দিয়ে 28,000-কে গুণ করে 6830। দেখো আনসার কত আসে। 60 মানে 6830। 6830, আর লাগবে না, তারপরও দিলাম 6830, 6830 গুণ করলে কত আসে, এটার সাথে গুণ দিলে কত আসে? 19,100। 19,124। 19,124। এবার দেখো টাকাটা কি আমাদের অরিজিনাল টাকা থেকে বেশি নাকি কম? দেখো তো বেশি নাকি কম? বেশি। কম কম। বেশি, অরিজিনাল টাকা ছিল 10,000, ও আর এটা আচ্ছা হয়ে আচ্ছা। গেছে 19,000। অরিজিনাল টাকা ছিল 10,000, আমাদের এই টাকাটা হয়ে গেছে 19,000, অনেক বেশি। তাহলে বেশি হলে ফ্যাক্টরের রেটটা তোমাকে বাড়াইতে হবে, ফ্যাক্টর রেট তোমাকে বাড়াইতে হবে। এটা ছিল 10, এটাকে বানাইতে হবে এর চেয়ে বেশি। এখন আসো তো, তখন দিয়েছিলাম 50%, কারণ হচ্ছে টাকা অনেক বেশি ছিল। এইবার দেখো 10,000 থেকে হয়ে গেছে কত, 19,000, এইটাও কিন্তু টাকা অনেক বেশি। তবে এটা সিঙ্গেল হওয়ার কারণে এত বেশি পার্থক্য না দিলে হবে, এটা মনে হয় 40 দিলে হয়ে যায়, এটা 40 দিলে হয়ে যায়। তবে তুমি বুঝবা কি করে 40 নাকি 50? তুমি দুইটার সেম দিয়ে করতে পারবা, প্রবলেম নেই। এটাকেও তুমি 50 দিয়ে করো, 40, 30, 50 দিতে পারবা। এটাও 50 দিয়ে করো তুমি। তাহলে 50 দিয়ে সেম ফ্যাক্টরটা বের করে আমাকে জানাও তো কত হয়। এটাকে 50 দিয়ে বের করো তো, বের করে পয়েন্টটা কত আসে আমাকে জানাও। 1975। কত? পয়েন্ট পয়েন্ট 175। 19, 75। 1975 না 5? হ্যাঁ, 5 ঠিক ওয়ান আছে। নাইন সেভেন ফাইভ 0.1975। ওকে, আবার গুণ দাও তো, 28,000 টাকার সাথে, 28,000 টাকার সাথে এটা গুণ দাও, 0.1975। 5,530। কত? পাঁচ হাজার পাঁচ পাঁচশো হাজার তিরিশ পাঁচশো একত্রিশ ওকে, 30, 31 ব্যাপার না, 5,531। এবার তুমি আবার এনপিভি বের করো এবং আইআরআর বের করো। আগে আমরা যেটা বের করছি একটু আগে, সেম ভাবে এনপিভি বের করো এবং আইআরআর বের করো। আমি সূত্র লিখছি, এই হচ্ছে আমার এনপিভির ফর্মুলা ছিল এটা। এনপিভি টিপিভি মাইনাস এনসিও। তো এনসিও হচ্ছে প্রথমটা, 19,000, 19,124 মাইনাস বাদ যাবে 10,000, আমার আনসার আসবে 9124। 9,124 হয়ে গেছে আমার এনপিভি। দেন আইআরআর এর সূত্র লিখবো আমি। আইআরআর এর সূত্রটা আমি আগেরটাই কপি নিয়ে এসে পড়ি, এটাকে জাস্ট আমি এডিট করে দিচ্ছি, কি কি চেঞ্জ হচ্ছে বসাই দিচ্ছি। আমি আইআরআর এর জন্য সূত্র লিখি, দেখো আমি আইআরআর এর জন্য সূত্র লিখি, আমার তো সেম সূত্র কাজ করবে, তো তুমি সেম সূত্র লিখো। আমি জাস্ট মানগুলাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে রেট 10% ছিল, 50% ছিল, পজিটিভ নেগেটিভটা চেঞ্জ করি। এটা ছিল 19,000, সি পজিটিভ টাকাটা ছিল 19,124, 10,000 চলে গেলে থাকবে 9,124, এটা হয়ে গিয়েছে। মাইনাসেরটা 5,531, এখান থেকে 10,000 মাইনাস হলে কত মাইনাসের হয় একটু জানাও তো। 10,000 মাইনাস হলে মাইনাসের কত থাকে? মাইনাসের 4,471, 69। 69। হ্যাঁ, 4,469। ওকে, মাইনাসের। এবার আমি মানটা এখানে চেঞ্জ করি। এর মান লোয়ার রেট 10%, ঠিক আছে। বির মান হায়ার রেট 50, ঠিক আছে। সি পজিটিভ টাকাটা চেঞ্জ হয়েছে, ডি নেগেটিভ টাকাটা চেঞ্জ হয়েছে। এবার আমি এখানে মান বসাই। এই 10% ছিল, এই টাকাটা হবে আমার
তাহলে তুমি বের করতে পারছো দুইটা প্রজেক্টের এনপিভি এন্ড দুইটা প্রজেক্টের আইআরআর, দুইটা প্রজেক্টের এনপিভি, দুইটা প্রজেক্টের আইআরআর। এখন দেখো আমাদের উত্তরগুলো না এলোমেলো আছে, এলোমেলো, মানে এর আনসার, বির আনসার এবং সির আনসার এলোমেলো আছে। তুমি সব ওয়ার্কিং শেষ করে লাস্ট, একদম লাস্ট একটু গুছিয়ে লিখতে পারো, হ্যাঁ, একটু গুছিয়ে লিখতে পারো এইভাবে। এবার আসো 3 নম্বর একটা প্রশ্ন ছিল তোমার কাছে, তোমার মনে আছে কি? 3 নম্বর একটা প্রশ্ন ছিল, হুইচ প্রজেক্ট উড ইউ সিলেক্ট? তুমি দেখো তো, যার আইআরআর বেশি এটা হবে অ্যাকসেপ্টেবল। 3 নম্বরটার উত্তর দিয়ে দাও। আইআরআর কার বেশি দেখো তো, প্রজেক্ট প্রথমটার আইআরআর বেশি। তুমি লিখো, উই শুড সিলেক্ট উই শুড সিলেক্ট প্রজেক্ট এ বিকজ ইটস আইআরআর ইজ হায়ার।